হাই বন্ধুরা, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। সমস্ত শিক্ষককে আমরা প্রণাম জানাচ্ছি, যারা আমাদেরকে সমাজে চলার পথে প্রতিপদে শিক্ষিত করে গেছে, মানুষ করেছে, লালন পালন করে গেছে। মা বাবা প্রথম গুরু, তারপর শিক্ষক। তো সর্বভারতীয় সর্বভারতীয় সঙ্গীত পরিষদ থেকে এটা আয়োজন করা হয়েছিল ফারাক্কায় নূর হাসান কলেজে। তো ওই কলেজে আমরা মিট হতে গেছিলাম, যত কৃতি ছাত্রী ছিল তাদেরকে সম্মান, তার আগে গুরু সম্মান। গুরুর হাত ধরেই কিন্তু ছাত্ররা আসে, তো গুরুকে তো সম্মান জানাতেই হবে। তো আমাদের মালদা জেলা থেকে আমাদের অনন্দিতা শর্মা ম্যাম, মানে হংসধ্বনি মিউজিক একাডেমি থেকে ওনাকে পুরস্কার করলো সর্বভারতীয় সঙ্গীত সাংস্কৃতিক পরিষদ থেকে। ওনাকে সম্মান জানাচ্ছিল, আমরাও সবাই দেখছিলাম, খুব খুশি লাগছিল। সঙ্গীত জগতের একজন নক্ষত্র উনি আমাদের মালদা জেলায়, এবং ওনাকে সম্মান জানানো মানে আমার মেয়ের ম্যাডাম, ওনার কাছে আমার 2 মেয়ে গানের শিক্ষা নেন, তাই ওনাকেও আমরা সম্মান করব। মেয়েদের যদি শিক্ষাগুরু হয় তা আমাদেরও তাই বলবো, কেন উনি শিক্ষা প্রদান করে আছেন। উনি কী বলছেন একটু শুনুন তোমরা সবাই মিলে, অবশ্যই ভালো লাগবে তোমাদের এরকম। আর এই সব অনুষ্ঠানে যদি পার্টিসিপেট করেছে তাদের তো গর্ব, তার বাবা মা প্যারেন্টস হিসাবে আমাদেরও খুব ভালো লাগছিল যে এই সব অনুষ্ঠানে সম্মান করছেন দেখে, যে হ্যাঁ আগে গুরু সম্মান করছেন, তারপর কৃতি ছাত্রছাত্রীদেরকে। এবং উনি একটা মেডেল, যেটাকে বলি আমরা সিল, এটা শংসাপত্র দিয়েছেন ওনাকে সভা এবং ফতুয়া পরিয়ে বরণ করানো হয়েছিল মঞ্চের থেকে। এবং গানটা দিতে পারল না, 2টো উদ্বোধনী সঙ্গীত করেছিলেন ম্যাম, কিন্তু যেহেতু ট্র্যাকে করেছিলেন, এখানে এই যে গান করছেন সবাই মিলে। আর জানো বন্ধুরা, ট্র্যাকে করলে ফেসবুক মহোদয় তো কপিরাইট দিয়ে দিবে, তাই ট্র্যাক সংটা আমি দিইনি। শীর্ষে ইলিশ সর্ষে একটা গান করেছিল, আর একটা কী গান করেছিল আমার কৌতূহল থেকে গেল তোমাদের, ওটাও খুব ভালো গান। আর এখানে সমস্ত ওনার যতগুলো ছাত্রছাত্রী আছেন এখানে স্টেজের উপর, প্রত্যেকেই ক্যাটাগরি অনুসারে ওনারা পার্টিসিপেট করে এবং পুরস্কার জিতে নিয়েছে, মানে সার্টিফিকেট জিতে ওনারা প্রত্যেকে। এবং এইটা হলো আমাদের দাদা, ছোটো থেকে এই দাদা হলো অঙ্কন দাদা, আর্ট শেখায়, ওনাকেও সম্মান করা হয়েছে মালদা জেলা থেকে। গর্বিত আমরা যে আমাদের পরিচিত মানুষ যদি পুরস্কার পায় আর আমরা ওখানে থাকি। তারপর একটু বেরিয়েছিলাম ঘুরতে, তো কি বলবো বন্ধুরা, এত সুন্দর দৃশ্য দেখেছি। আর ক্যামেরাবন্দি যদি না করি, তো আমরা সবাই যখন টোটোতে বসেছিলাম ক্যামেরাবন্দি করছিলাম, আর টোটোটা দাঁড়িয়ে গেলে খুব ভালো হতো। আকাশের দৃশ্যটা দেখো, এবং ফারাক্কার ক্যানেল, তার ছটা পড়ছে, খুব ভালো লাগছে, মনে হচ্ছে কোনো হিল স্টেশনে ঘুরতে এসেছি, এরকম অনুভূতি হয়েছিল আমার। আর সবুজে সবুজ, তাই আমরা একটু ফটোবন্দি করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো ওই আকাশের নিচে মনে হচ্ছে একটা সূর্য আছে, তার লাল কালার, কিন্তু আদৌ না, সূর্যের যে কালার সেটাই থাকে। মেঘ যেহেতু ওনার কাছে এসছেন, তাই আলোটা, মেঘ যখন সূর্যকে ঢেকে নেয়, তার আলোটা, রশ্মিটা এত সুন্দর বেরিয়ে পড়ে আমাদের এই পৃথিবীতে। তার সৌন্দর্য যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, এই সৌন্দর্য দেখাই তো আমাদের কাজ। এবং একটা নৌকা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। এবং টোটোটা খুব দ্রুত গতিতে যাচ্ছিলো, যেহেতু আমাদের পৌঁছাতে হবে ঠিক টাইম মতো, কারণ আমরা অল্প টাইমের মধ্যে সমস্ত কাজ, মানে ওখানে কলেজেও ঢুকতে হবে। এই পরিবেশটা দেখে নিলাম, কিছু মাছ কিনেছিলাম আমরা, দৃশ্যটা দেখো। এবং সন্ধ্যা লেগে আসছিল। আর এনটিপিসি সন্ধ্যা নামার পর এনটিপিসির যা দেখা যায় বন্ধুরা, যত আলো জ্বলে তত মনে হচ্ছে রূপ বেরিয়ে পড়ে তার। দূর থেকে দেখো ধোঁয়া উঠছে, অবশ্যই ভালো লাগবে। আর এই হলটা দেখছো বন্ধুরা, যখন আমরা ঢুকেছিলাম তখন এত ভিড় ছিল না, কিন্তু যখন ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে, সম্মান যদি শিক্ষকদের জানাতে যাও, কমেন্ট করবে। আর আমার মেয়েরাও 2টো পুরস্কার পেয়েছে।